সঠিক ছিদ্রটি শনাক্ত করুন এবং স্টাড ফিট করার জন্য সঠিক ছিদ্র করুন। সবাইকে অভিবাদন। আজ আমরা সঠিক ছিদ্র শনাক্ত করতে এবং স্টাড ফিট করার জন্য সঠিক ছিদ্র তৈরি করতে ফিটার ব্যবহারিক সেশনের প্রক্রিয়াটি দেখব। পৃষ্ঠতল সমতলে এবং বর্গাকারে কিভাবে ফাইল করা যাবে। ট্যাপিং হোলের জন্য ট্যাপ ড্রিলের আকার নির্ধারণ করুন এবং ছিদ্রটি ড্রিল করুন। একটি ট্যাপ রেঞ্চ ব্যবহার করে M10 অভ্যন্তরীণ থ্রেড কাটা। থ্রেডের ছিদ্রতে ফিট করা। টুল এবং সরঞ্জাম প্রয়োজন। ফিটার বিভাগে ব্যবহৃত টুল এবং সরঞ্জাম শনাক্ত করুন। টুলের নাম, প্রতিটি টুলের কি করবেন এবং করবেন না রেকর্ড করুন। শিল্পের নাম লিপিবদ্ধ করুন যেখানে ফিটাররা নিযুক্ত হয়। স্টিল রুল, ট্রাই স্কোয়ার, স্ক্রাইবার, ফ্ল্যাট ফাইল, ডট পাঞ্চ, নিডল ফাইল, বেঞ্চ ভাইস, হ্যাকসো, ট্যাপিং রেঞ্চ, ড্রিল বেট, ভার্টিক্যাল ড্রিল, ভার্নিয়ার ক্যালিপার, হাতুড়ি, M10 ট্যাপ, পিচ গেজ। ফিটিংয়ে নিরাপত্তা সতর্কতা। প্রদর্শনী কার্যকলাপের দোকান নিরাপত্তা রক্ষা করে কথা বলুন। প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম PPE ব্যবহার করতে শিক্ষিত করে তাদের সুরক্ষা মনোভাব বিকাশ করা। ব্যক্তিগত প্রতিরক্ষামূলক ডিভাইস শনাক্ত করুন। বিভিন্ন ধরনের ব্যক্তিগত প্রতিরক্ষামূলক ডিভাইসের ব্যাখ্যা। চক্ষু সুরক্ষা, সেফটি গ্লাসেস, পা সুরক্ষা, নিরাপত্তা জুতা, ধুলোর গুঁড়ো এবং বিপজ্জনক ধোঁয়া, শ্বাসযন্ত্র, হাত সুরক্ষা, গ্লাভস, মাথার সুরক্ষা, হেলমেট, শ্রবণ সুরক্ষা, ইয়ারপ্লাগ পরিধান, নিরাপত্তা জ্যাকেট। চার 8x4 মিলিমিটার আকারে ধাতু ফাইল করুন যাতে সমতলতা এবং বর্গক্ষেত্রতা বজায় থাকে। সঠিক ছিদ্রটি শনাক্ত করুন এবং স্টাড ফিট করার জন্য সঠিক ছিদ্র করুন। উদ্দেশ্যগুলি। এই অনুশীলনের শেষে আপনি নিম্নলিখিতগুলি করতে সক্ষম হবেন। ফাইল পৃষ্ঠ সমতল এবং বর্গক্ষেত্র হয়। ট্যাপিং ছিদ্রের জন্য ট্যাপ ড্রিলের আকার নির্ধারণ করুন এবং গর্তটি ড্রিল করুন। এর আকারের জন্য কাঁচামাল পরীক্ষা করুন। স্কেল এবং স্ক্রাইবার ব্যবহার করে উপাদানের মাত্রা চিহ্নিত করুন। একটি হ্যাকসো ব্যবহার করে প্রয়োজনীয় দৈর্ঘ্য কাটা। চার 8x4 মিলিমিটার আকারে ধাতু ফাইল করুন যাতে সমতলতা এবং বর্গক্ষেত্রতা বজায় থাকে। একটি ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে আকার পরীক্ষা করুন। কেন্দ্র চিহ্নিত করতে উপাদানের পৃষ্ঠে চক প্রয়োগ করুন। জবের কেন্দ্রে ড্রিলের ছিদ্র চিহ্নিত করুন। পৃষ্ঠের উপর উপাদান রাখুন এবং একটি বিন্দু ব্যবহার করে তুরপুনের জন্য কেন্দ্র চিহ্নিত করুন। বেঞ্চ ভাইসে জব ধরে রাখুন।
M10 ট্যাপের জন্য ড্রিলের আকার নির্ধারণ করুন। সঠিক ছিদ্রটি শনাক্ত করুন এবং স্টাড ফিট করার জন্য সঠিক ছিদ্র করুন। একটি ট্যাপ রেঞ্চ ব্যবহার করে M10 অভ্যন্তরীণ থ্রেড কাটা, থ্রেডেড গর্তে ফিট করা। পৃষ্ঠের উপর উপাদান রাখুন এবং একটি বিন্দু ব্যবহার করে তুরপুনের জন্য কেন্দ্র চিহ্নিত করুন। একইভাবে 6 মিমি ড্রিল বিট ফিক্স করুন এবং একটি পাইলট ছিদ্র ড্রিল করুন। আট 5 মিমি ড্রিল বিট ফিক্স করুন এবং ট্যাপ করার জন্য ছিদ্র দিয়ে ড্রিল করুন। বেঞ্চ ভাইসে জব ধরে রাখুন। হাতের ট্যাপ এবং ট্যাপ রেঞ্চ ব্যবহার করে M10 অভ্যন্তরীণ থ্রেড কাটুন। বার অপসারণ থ্রেড পরিষ্কার করুন। একটি স্ক্রু পিচ গেজ দিয়ে থ্রেড পরীক্ষা করুন। থ্রেডের ছিদ্র মধ্যে স্টাড ফিট করুন। পৃষ্ঠ সমতলে এবং বর্গাকারে কিভাবে ফাইল করা যায়। ট্যাপিং হোলের জন্য ট্যাপ ড্রিলের আকার নির্ধারণ এবং ছিদ্রটি ড্রিল করুন। একটি ট্যাপ রেঞ্চ ব্যবহার করে M10 অভ্যন্তরীণ থ্রেড কাটা, থ্রেডের ছিদ্রতে ফিট করা। আশা করি আপনি এই টেকনিক্যাল প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।